বাস হোগি তোমার যে সময় জন্ম হয়েছে না সেই সময় আমি মার। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আজকে ব্লগটি শুরু করতে একটুখানি লেট হয়ে গেছে, এখন মোটামুটি ওই 9:30 মতন বাজে। অফ ক্যামেরাতে বাড়ির যত বাসি কাজকর্ম ছিল মোটামুটি সব করে নিয়েছি আর এখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে এলাম। বর গেছিল দুধ আনতে, দুধ নিয়ে এলো, তো এখন ভাবছি ওনাকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই, কারণ উনি এখন যাবে একটু বাজারের দিকে। তো এখানে একটা ডিমের অমলেট করলাম, তার সঙ্গে চা আর দুটো টোস্ট দিয়ে দিলাম। এখন বেশিরভাগ সকালের দিকে না উনি সেরকম ভারী জিনিস খেতে চাইছে না, ওই যে মাঝে মধ্যে সকালের দিকে নুডলস করে দিই, না হলে চা বিস্কিটই খেয়ে নেয়। তো আজকে বড় অফিস যাবে না বললো, ওই জন্য ভাবছি বেশ ভালোই হয়েছে, একদিন তো আমার সঙ্গে দিনটা কাটাতে পারবে। সব সময় তো অফিসে যায়, না হলে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। সবাই মিলে সকালে ব্রেকফাস্ট করার পর বেসিনে কিছু বাসন জমেছিল, তো বাসনগুলো এখন ঘষে মেজে ধুয়ে রাখলাম। বাবা নিয়ে নে প্রিন্সকে নিয়ে আয়, আজকে প্রিন্সের ভ্যাকসিনেশন হবে। বাথরুমে পালাচ্ছে। বাথরুমে পালাচ্ছে? তুমি বাথরুমে পালাচ্ছ? ভয় পাচ্ছে। বাথরুমে চুপাচ্ছ? কোনো চুপা না, এই দেখো এই যে ইনজেকশন লাগানো হবে। আগে দেখাও যাতে ভয় পাও, সব বোঝে। ও দেখছে, দেখো এই দেখো কি খারাপ জিনিস বাবু, খারাপ জিনিস। খাচ্ছে। হ্যালো করো, আরেকটা হ্যালো করো, এই হাত দিয়ে করো। হ্যালো, থ্যাংক ইউ। বসো, কেন বসো? বসো। কোলের মধ্যে যা বসতে হবে। এ দেখে বুঝে যায়, এ দেখে বুঝে যায় এটা কি। এরপরে আমরা কি খাবো বাবা? ইনজেকশন লাগাও, তারপর বলবো একটা স্পেশাল জিনিস খাবো। খাবে বাবা? কি খাবে? বাবা কপিটা নিয়ে। একসঙ্গে কি দুটো লাগাবে না আলাদা আলাদা? দুটো না, এটা একটাই হয়, মানে মিলিয়ে লাগাতে হয়। এটা একটাই হয় এরকম, বুঝলে? বাবু চলে যাচ্ছে কিন্তু। এই বাবু আয়, এখন তো তোমার ক্যাচো তুমি। কতগুলো যে লাগানো হলো প্রিন্সকে, অনেকগুলো ইনজেকশন লাগানো আছে। আসো বাবু, আসো বাবু, আসো। বাবা ধর, বাবা ধর, কামড়াচ্ছে বোঝে সব, দেখিস? বসো এখানে, বসো বসো বসো। ও বুঝতে পেরেছে, এটা দেখে বুঝতে পেরেছে আগে কটা লাগানো হয়েছে না। মুখ ধরতে হবে। না না, ধরে রাখো। দেখো বাবু বাবা বাবু 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 ঠেসে ধরবি। বাবু খুব করে ওঠে বাবু। এর লোমের জন্য আমি কি করে ধরবো? ধরে রাখো, এমনি ধরে রাখো। বাবা ধর ঠিক করে, মাথা ধরো না। সুই সারাও আগে, আমার ভয় আগে। হ্যাঁ কি লাগবে? তুমি মাথাটা ধরো না, এই পাশে ধরতে হবে, এই পাশে। আমি ধরতে পারবো না। আরে মুখটা এদিকে রাখতে হবে। তো ঠিক আছে নাও। আমি কি করে লাগাবো? আয় বাবা, দেখিস দেখিস। ও বুঝতে পেরেছে ইনজেকশন আগে কটা লাগানো হয়েছে। এই ঠাক পা সরা তো। ঠিক করে ধরিস বাবা, তোর হাতে যেন দাঁত টাত না লাগে। ওকে ওকে। দেখি বাবু। বাবা মুখ ধরে রাখিস ঠিক করে। বাস হোগি একটু আওয়াজ করে নি। ডলো ভালো করে, ডলো ভালো করে। আসো আসো বাবা, আসো আসো। আচ্ছা আচ্ছা ওর বাবু এবার কি হয়েছে বাবা? চেঁচি শোনা মানে কে জুনের 18 তারিখে আজকে ইনজেকশন লাগানো হলো, আর ডিসেম্বরের 18 তারিখে আরেকটা লাগানো হবে। তো পরপর এখানে লিখে রাখা হয়েছে আজকের ডেটটা, আর যবে লাগানো হবে পরে সেটাও লিখে রাখা হয়েছে। আর যে যে ইনজেকশন লাগালাম আর কি, তার এই যে চেপি দেখছো, এই চেপিটা তুলে আবার ওখানে চিপকে রাখতে হয়। আমরা ধরো ওকে নিয়ে কোথাও ঘুরতে গেলাম, তখন এটা জরুরি দেখাতে হয়। যাদের বাড়িতে আছে তারা তো জানো, আর যারা না জানো তোমাদের জন্য বলছি। একটা কুকুর পোষা ভীষণ ঝামেলা, এর যে খাওয়া দাওয়ার খরচা, আমরাও খাই না কিন্তু সেগুলো খাওয়াতে হয়। খাওয়া নিয়ে ভীষণ নোংরা। ওকে যদি মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হয় খাবে না, মেটে দিয়ে মেখে দেবো তবেই খাবে। মাংস চাই, রোজই মাংস চাই, প্যাডিগেরি চাই, টিট চাই। পাকা আম না কাঁচা আম? সবই ও মা, তা তুমি দেখে বুঝতে পারছো না? পাকা আম। পাকা আম মাখা করে খায় মানুষ। তো এ তো পাকা পেকে গেছে তো। থেকে থেকে এরকম নরম হয়ে গেছে। সবুজ আম ছিল না? এই হচ্ছে কাঁচা আম, তাই তাই নরম হয়ে গেছে। তাই ভালো একটু মেখে খাবার, নরম আম মাখা ভালো লাগে, চাটকাতে হবে না।
কিসের টক বাবা, শুনে তো দাঁত ফাত আগে খেয়ে দেখো মুখটা একেবারে তেরা বেঁকা করে মিলে দিচ্ছ তুমি। কেমন যেন মনে হচ্ছে। আমি দেখি কি একটা আমের পেছন দিক থেকে খাওয়া, এরা মনে হয় ভেবেছে পাকা আম, তাই পেছন দিকে ফুটো করে চুষে খাবে, তার জন্য এরকম করে রেখে দিয়েছে। তোমার এই কথাটার পরে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আম পাকার সময় তো না গাছতলায় যেতাম আম খুঁজতে, আর বেশিরভাগ আম দেখতাম অর্ধেক অর্ধেক করে খাওয়া, বাদুড়ি খেয়ে খেয়ে ফেলে রাখতো, একটা তুলতাম দেখতাম খাওয়া। সেই কথাটা মনে পড়লে, একটা আম খাওয়া বললেন না, দেওয়ার লবণ দাও। সেই পুরোনো স্মৃতিটা মনে পড়লো। তুমি যেতে আম কুড়াতে? আম কুড়াতে যেতাম মানে আমাদের বাড়ির পাশে আমাকে বলো না কেন ওই তোমার? পুকুরওয়ালা বাড়ি, আম গাছ ছিল খুব। আর আমাদের বাড়িতে আম গাছ তো গোনা গোনা 2-4টে ছিল, সেরকম আম হতো না। আর ওদের বাড়ি যেতাম, যখনই ঝড় হতো দৌড়ে চলে যেতাম, অত দিয়ে না। তো কোন কোন? তো তুমি বলবা তো, তুমিও রাত থাকতে আম অন্ধকারে আম কুড়াতে যেতে, আমিও যেতাম, তাহলে তাহলে কি প্রেম করতে করতে আচ্ছা, তা তুমি বলতে যে আমি অন্ধকারে ভোর ভোরে আম কুড়াতে যাবো, তুমিও আসবা। তোমার যে সময় জন্ম হয়েছে না, সেই সময় আমি মার পেটেও ছিলাম, বুঝলে? বাবা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি গো বাবা? তোমার রিঅ্যাকশন দেখবো না, ভালো এ টক নাকি বল, আমি তো নেব না। তো ঝাল না হলে বন্ধুরা আম মাখা, যে কোনো মাখা খেতে ভালো লাগে। বলো বেশি যদি ঝাল হয় একটুখানি দেবো চিনি, এইটুকু একটু দুটো লঙ্কা দিলাম, দেখলে তো ঝাল হয়েছে, কিন্তু আমি যতটা টক মনে করেছিলাম ততটা টক না, কিন্তু আছে টক, অবস্থা খারাপ। বিট লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা। আমার বর যতগুলো কাঁচা লঙ্কা এনেছে মোটামুটি 500 গ্রাম, তবে 500 করেই আনে। সব লঙ্কা লাল কালারের, মানে পাকা লঙ্কা, তার ভিতরে একটাও সবুজ লঙ্কা নেই। আমি কি খাওয়া দেবো, সব হাত দেখাতে হয়। আমি খাবো না, আমার যদি একটু লেবু পাতা হতো না, জমে যেত একদম। ওইখানটাই ছিল নিয়ে আসবো, সেই ঘর দেখতে গেছিলাম না। ও ওরে আমার ভগবান। আমরা এই বাড়িতে আর কতদিন থাকবো ঠিক বলতে পারছি না বন্ধুরা, ঘর দেখা চলছে। যদি ভালো মতন মানে মনের মতন কোনো ঘরটা পাই, আমরা সেখানেই চলে যাবো। একটা রুম তো, একটা রুমে 4 জন মানুষ, তার মধ্যে আসবাবপত্র মানে ভালো করে আটে না, বসার কোনো জায়গা নেই, না ভালো করে চলাফেরা করা যায়। একটা খাট বিছানো আছে, ওখানে না শুতে পারি না কোনো কিছু, নামে নামে খাট। শোনো, ও সব বলে তো লাভ নেই। আমার যেরকম মুরত ভাড়া বাড়ি, তো তুমি নাও বেশি টাকা দিয়ে নাও, তখন ভালো রুম পাবে, ভালো বা ঘর পাবে। আমাদের তো অত টাকা ভাড়া দিয়ে ঘর ভাড়া নেওয়ার সামর্থ্য নেই। বিদেশের বাড়ি থাকতে হলে অনেক কিছু মাইনে বুঝে নিয়ে চলতে হয়। মানে বুঝে নিয়ে তো তোমার তো আমি জোর করি না যে চলে যাবো, আমি তো বলছি যদি পাই মনের মতন কম দামের মধ্যে তাহলে চলে যাবো। এই যে খাওয়া খরচা, ছেলে মেয়েদের স্কুল দিয়ে, ঘর ভাড়া দিয়ে, জানো কত টাকা খরচা? যে সংসার চালায় আসলে সেই জানে তার মাথার মধ্যে কেমন। এই যে মাসের শেষ চলছে, আসছে আর কি, এই দুধের টাকা, এই ঘর ভাড়া, এই মানে অফিস ভাড়া, বিল, কারেন্টের বিল, জলের বিল দিতে মাথার মধ্যে কাজ করে না। আমাদের সব কিছু কেনা, জল থেকে শুরু করে সবকিছু। গ্রামের বাড়িতে থাকলে তো কত কিছুই, যদি বাড়িতে সবজি না থাকে, কোথাও গিয়ে বাড়িতে কোনো সবজি লাগালে সেখান থেকে তুলে আনলে একবারে রান্না খাওয়া হয়ে যায়। আর আমাদের জল কেনা, কারেন্ট বিল, দুধ থেকে শুরু করে সবকিছু, তারপরে অনেকের কাছে অনেক কথা শুনতে হয় টাকা নিয়ে। আসলে নিজেদের বাড়ি, ঘর দুয়ার সবকিছু থাকতেও ভাড়া বাড়িতে থাকতে হয়। আমাদের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, পরিস্থিতির শিকারে মানুষ অনেক কিছু করতে হয় মানুষের। আমরা সে একটা বিরাট ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। কি কষ্ট করে যে দিন আমাদের চালাতে হয়, আর কি কষ্ট করে সংসার চলে, সে আমি জানি বা আমরাই জানি আর কি। তার মধ্যে কি মানুষের সঙ্গে মিলিয়ে মিশিয়ে থাকতে হলে, মানে সাথে তাল মিলিয়ে চলতে হলে অনেক কিছু দরকার হয়। যেগুলো দরকার নেই সেগুলোও করতে হয়, সেভাবে চলতে হয়, সেভাবে চলে। নাও খাও, তুমি আর দুঃখ করে না। দুঃখ করলে কি হবে বলে, দুঃখের কোনো শেষ নেই। আজকাল যদি কাউকে কেউ তোমার দুঃখের কথা বলো, সে শুনে প্রথমত শুনবে, পিছনে গিয়ে হাসবে। কাউকে দুঃখের কথা বলা যায় না আজকাল। তোমার মনের ভিতরে যতই দুঃখ থাকুক, কারোর সঙ্গে শেয়ার করতে নেই, তাতে করে সেই মানে দুর্বল জায়গাটায় বারবার আঘাত করে।
আম মাখা খেলে যে এত ঘুম পায় আমি আগে জানতাম না। তারপর হালকা পালকা বৃষ্টি হয়েছে, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আমি আম মাখা খেয়ে হাতটা ধুয়ে জায়গাতেই ঘুমিয়ে পড়েছি। উঠে দেখি 1:30 মতন বাজে, দুপুরে রান্না বান্না করতে হবে। তড়িঘড়ি করে চান করে এসেছি, কালকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, এখন সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। চান করতে যাওয়ার সময় মেয়েকে বলেছিলাম, বাবা জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে রেখে দে, তো ওইগুলো সোজা না করে উল্টো করে ভাঁজ করে রেখে দিয়েছে, ওই জন্য আমাকে ডবল ডবল করে করতে হলো। তো চলো বন্ধুরা, ঝটপট করে রান্নাঘরে গিয়ে তরি তরকারি কেটে নিয়ে আমার ফ্রিজ থেকে মাছও তো বের করতে হবে। ভাগ্যিস আজকে কারেন্ট ছিল না সকালবেলাতে, ওই জন্য মাছে সেরকম বরফ নেই। সঙ্গে সঙ্গে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে তরি তরকারি কাটা হয়ে গেছে। আজকে না একটা স্পেশাল জিনিস রান্না হবে, কাতলা মাছ দিয়ে কচুমুখী। আমার বর ছেলে মেয়েরা না এই লালা টাইপের সবজি খেতে ভীষণ ভালোবাসে, ভেন্ডি কচুমুখী। আমার আবার সেরকম ভালো লাগে না, তবে আমার বেশি ভালো লাগে হচ্ছে কচুরলতি, যেটা আমাদের এই দিল্লিতে পাওয়া যায় না। কলকাতার বাড়িতে গেলে আমার মা আমাকে কচুরলতি রান্না করে খাওয়াবে, তার সঙ্গে কচুর ডগা মানে কচু শাক। আমার এত ভালো লাগে, কি বলতো বন্ধুরা, মাঝে মধ্যে ভীষণ দুঃখ হয় যে আমি যে জিনিসটা খেতে ভালোবাসি আমাদের দিল্লিতে সেটাই পাওয়া যায় না। তবে কচুমুখী খেতে বেশ ভালোই লাগে আমারও। তোমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম। রান্না করার কড়াই দুটো এখন আর মাজবো না, ঝটপট করে সবাইকে খেতে দিয়ে দিই, ওদের তো খিদে পেয়ে গেছে। আজকে আমাদের মেনুতে আছে করলা ভাজা, কুমড়ো ভাজা, কচুমুখী দিয়ে কাতলা মাছের তরকারি। আজকের আমার মেয়েকে ডাকতে হয়নি, ও নিজে থেকে চলে এসেছে, ওর ফেভারিট ডিশ রান্না হয়েছে। তো বর বলছে তোমাকে আর হাত লাগাতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা সত্যি এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার, কত জন্মের পুণ্যের ফলে এত ভালো একটা বর পেয়েছি। সত্যি আমার বরকে নিয়ে আমার ভীষণ গর্ব হয়। ভগবানকে বারবার আমি একটা কথাই বলি যে 7 জন্ম বলে যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সেই 7 জন্মে যেন আমি আমার বরকে স্বামী হিসাবে পাই। তো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।